আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছে। এই যে আমি পুকুর ঘাটে নিয়ে এসেছি কাঁকড়া মাছ, শাপলা পাতা মাছ, পাঁচমিশালি মাছ। এই যে এখন এগুলা ধুয়ে নিব। আজকে আমি শাপলা মাছ কীভাবে রান্না করে তাই দেখাবো। আর এই ছিল কাঁকড়া, সমুদ্রের কাঁকড়া। আমাদের এই জায়গায় মেঘনা নদীতে কাঁকড়াগুলা পাওয়া যায়। এই ছিল শাপলা পাতা মাছ, দেখেন দেখতে কেমন। এভাবে মাছগুলা কেটে নিতে হয়। আর এগুলো আমরা এখন পুকুরে ধুইতে নিয়ে এসেছি। গ্রামের বাড়িতে পুকুরে কাজ করা মজাটাই আলাদা। এই যে আমি সবগুলা মাছ পুকুরে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এগুলো যে পাঁচমিশালি মাছ, নদীর বিভিন্ন রকম মাছ থাকে এই জায়গায়। আর ছিল কাঁকড়া। এই যে শাপলা পাতা মাছটা আবারও দেখাচ্ছি, আপনারা যাতে চিনেন। এই যে এই ধরনের শাপলা পাতা মাছ, শাপলা পাতার মতনই দেখতে মাছ। আমি এখন মাছটা হালকা ভেজে নিচ্ছি। এটা বাইম মাছের মতন ভাজা লাগে। এই যে এখন হালকা করে ভেজে নিচ্ছি। এখন কড়াইতে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে ওই তেলই নেড়ে নিচ্ছি। এখন একটু সামান্য পানি দিয়ে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এই মাছটা খেতে অনেক সুস্বাদু লাগে। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, শাপলা পাতা মাছটা অনেক সুস্বাদু সমুদ্রের মাছ। যারা খেয়েছেন তারা তো এর মজা বোঝে, আর যারা না খেয়েছেন এই শাপলা পাতা মাছটা খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। এখন আমি ভাজা মাছটা দিয়ে দিচ্ছি। এই যে কষানের ভিতরে আমি ভাজা মাছটা দিয়ে দিচ্ছি। এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এই যে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এগুলো আর ভাঙবে না, কারণ ভাজা হয়ে গেছে। ভালো মতন কষাচ্ছি। এই দেখেন, তেল যখন ছেড়ে দেবে তখন মনে করবেন যে এটা কষানো হয়ে গেছে। এখন একটু জল দিয়ে দিচ্ছি, আবার একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এই যে আমার মাছটা রান্না শেষ। এখন আমি বাটিতে তুলে নিচ্ছি। দেখেন কি সুন্দর কালারটা হয়েছে, দেখতে যেমন খেতে অসাধারণ লাগে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।